মাঝে মধ্যে পুরানো স্বভাব একটু নাড়া দিতে হয়, নাহলে এইসব লোকজন তো বুঝবে না অবস্থানটা কোথায়। আমি কিন্তু তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ আবারও তুমি গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। আচ্ছা শোন, খোকন চল, বাদ দে, হয়েছে অনেক। কেন বাদ দিব? চল রুমে, আপনি যান না প্লিজ। আরে হয়েছে কি, আমার কথা বলার কি আছে? হাই, আপনি নিশ্চয়ই জামান চাচার মেয়ে, জাপানি, রাইট? জি। আমি জামাল। আমি আপনার কথা অনেক শুনেছি, মানে আপনাদের কথা আর কি। সব খোঁজ খবর নিয়ে ফেলেছি। আচ্ছা, আব্বা আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আপনি রাজি হলেন কেন? মানে মেয়েরা তো এত তাড়াতাড়ি কিছু জানে না, একটু সময় নেয়। আপনি তো পারতেন না একটু সময় নিয়ে মতামত জানাতে। আমি আমার বাবার অমতে কিছু করি না। হ্যাঁ হ্যাঁ, এটা তো একদম ঠিক। বাবারাই তো সব, তাদের কথা শুনতেই হবে আমাদের, তাই না? জামানি হুম? কি হয়েছে? খোকন কিছু না। কে আপনি? কি চান? বাড়িরই মানুষ। তুমি নিশ্চয়ই খোকন। আপনি আমাকে চেনেন? আপনার সাথে এর আগে আমার দেখা হয়েছে, পরিচয় আছে? না না, কিভাবে হবে? আমি তো দেশে ছিলাম না, মিডল ইস্টে ছিলাম, খুব রিসেন্টলি আসছি। চেনেন না, জানেন না, তুমি করে কেন সম্বোধন করতেছেন? ম্যানারিজম নাই? ওনার সাথে আমার বিয়ে হওয়ার সম্ভাবনা। আপনি তো ওনার ছোট। বিয়ে হইছে? হয় নাই তখন? না। তাহলে? খোকন বাদ দে না, হয়েছে তো। আরে সব তো বাদই দিয়ে আসলাম। মাঝে মধ্যে পুরানো স্বভাব একটু নাড়া দিতে হয়, নাহলে এইসব লোকজন তো বুঝবে না অবস্থানটা কোথায়। আমি কিন্তু তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ আবারও তুমি গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। আচ্ছা শোন, খোকন চল, বাদ দে, হয়েছে অনেক। কেন বাদ দিব? চল রুমে, আপনি যান না প্লিজ। আরে হয়েছে কি, আমার কথা বলার কি আছে? বেয়াদব, আস্তা বেয়াদব। কিরে ফুবন, হাত নিচ্ছিস না কেন? আব্বা, এত জায়গা থাকতে আমরা এই বাসে উঠলাম কেন? ঢাকা শহরে অন্য কোনো বাসা কি আপনার পছন্দ হয় না? কেন সমস্যা কোথায়? জব্বার আমার এতদিনের পুরনো বন্ধু, ও এখানে নিয়ে এলো কেন? ওইখানে থাকতে কি কোনো সমস্যা হচ্ছে নাকি? খোকন আগে খা, পরে কথা বলি সে ব্যাপারে। হ্যাঁ, কেন কি সমস্যা কি হয়েছে রে?